নমস্কার, ভিলেজ কিনার তপ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকে স্টাফ পটাটো করব। মাছ মাংস না থাকলেও কোনো অসুবিধা হবে না, মাছ মাংস ফেলে খেতে হবে, কি বলবো, এতটা ভালো লাগবে খেতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে স্টাফ পটাটো রান্না করছি, আপনারা সেইভাবে বাড়িতে রান্না করে খেতে পারবেন। রান্না করে চলে এসেছি, উপকরণগুলো দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এই যে বড় বড় 8টা আলু নিয়েছি। আলু দিয়ে তো আপনারা অনেক রান্না করে খেয়েছেন, আজকে যে রান্নাটা করব সম্পূর্ণ একদম নতুন। দেখুন এই যে ধনেপাতা কুচি আছে, আলু সেদ্ধ করে নিয়েছি, আর পনির আছে। আর দেখুন এই যে কিছু উপকরণ নিয়েছি, সেগুলো দেখাচ্ছি। সর্ষের তেল আছে, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি আছে, গোটা গরম মশলা আর গোলমরিচ নিয়েছি, ধনে পাউডার আছে, আর লবণ আর লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল এখানেও আছে, আর টমেটো নিয়েছি, কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাজু আছে, কিশমিশ, পেঁয়াজ কুচি আর গরম মশলা গুঁড়ো, আদা আর রসুন গোটা নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আর এটা এখানেও গোটা আদা রসুন আছে, এটা আমি গ্রেট করে নেব। আলু ছাড়িয়ে নিই। দেখুন আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নিই। দেখুন এই যে একটা চাকু নিয়েছি, এই যে আলু তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দেখুন এইখানটা একটু কাটলাম। এটা কাটার পর এই যে ছুরি দিয়ে এই যে ভেতরে যে আলুর অংশগুলো, এটা আমি কিন্তু বের করে নেব। বা একটু এই যে দেখুন এই যে চামচের পেছনটা নিচ্ছি। বাড়ির পাশে লক্ষ্মী পুজো হচ্ছে, সেই জন্য খুব জোরে জোরে গান বাজছে। এই আলুগুলো যেগুলো, এগুলো কিন্তু আমি বাদ দেবো না, অন্য রান্নার কাজে লাগিয়ে দেবো। এটা এই দেখুন কতটা ভেতরটা আলুটা বের করে নিয়েছি। যত এটা পাতলা করে নেব আলুর পুরটা, তত আরও অনেক বেশি করে ঢুকবে আর ভালোও লাগবে খেতে। এই দেখুন এইভাবে প্রত্যেকটা আলু আমি এইভাবে দেখুন সাইজ করে নেব। দেখুন প্রত্যেকটা আলু এইভাবে সাইজ করে নিয়েছি, দেখুন সবগুলো হয়ে গেছে। এটা একটু বাকি রয়ে গেল মনে হচ্ছে। দেখুন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এবার ভালো করে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে লবণ হলুদটা মাখতে হবে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আদা রসুন গ্রেট করে নিচ্ছি। দেখুন এই যে পনির হাত দিয়ে এই যে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি।
এবার আলু, হাত দিয়ে এভাবে মিক্স করে নেব। দেখুন আলু ভাজা হয়ে গেছে। আলু এমন ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন একদম আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই যে গলে যাচ্ছে, এইভাবে ভাজতে হবে। তুলে নিচ্ছি। দেখুন আলু ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ গলে যাবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসছে। গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দেবো। খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো খুব সামান্য দিলাম। খুব সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এবার দেখুন পনির আর আলু দিয়ে দেবো। দেখুন আলুর পুর তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ প্রায় হালকা ভাজা হয়ে আসছে। এবার দেখুন এক এক করে উপকরণ দিয়ে দিচ্ছি। এই যে টমেটো কুচি দিয়ে দেবো। এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। আর এই দেখুন আদা আর রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। কাজু আছে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছিলাম, হালকা আমি ভেজে নিয়েছি। এবার ঢেলে নেব। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমি পিষে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। দেখুন এই যে গোটা গরম মশলা আছে, দারুচিনি, এলাচ আর লবঙ্গ আছে, দিয়ে দেবো। গরম মশলা একটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন বেটে রাখা সব রকম মশলা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়ো, এখানে যে কতগুলো গোলমরিচ নিয়েছি গোটা, দিয়ে দেবো। কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ধনে পাউডার এই চামচের 1 চামচ দিলাম। কিশমিশ দিয়ে দেবো। মশলা বসে যাচ্ছে, খুব সামান্য জল দিচ্ছি। মশলা কষানো হচ্ছে, তার ফাঁকে আমি আলুর পুর ভরে নেব। দেখুন এই যে একটা আলু নিলাম, এই যে ভালো করে মুখে চেপে চেপে পুর ভরে দিচ্ছি। একটা আলুর পুর ভরা হয়ে গেছে।
এইভাবে প্রত্যেকটা আলুতে আমি পুর ভরে দেবো। বোঝা যাচ্ছে না? দেখুন, পুরো দেখলে বলবে গোটা আলু। মশলা কষানো হয়ে গেছে। এই যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে প্রত্যেকটা আলুতে এই পুর ভরে মুখটা এইভাবে বন্ধ করে দিলাম। এটা কিন্তু পুরো গোটা মনে হচ্ছে, কেউ বলবে যে অর্ধেক অংশটা আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা সুন্দর দেখুন, একদম আলুও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু দিয়ে দেবো, একটু সময় জন্য ফোটাতে হবে। দেখুন, ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, দেখুন স্টাফ পটাটো হয়ে গেছে, ঢেলে নেবো। আলুও কত সেদ্ধ হয়ে গেছে দেখুন, একদম আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে প্রত্যেকটা আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন স্টাফ পটাটো হয়ে গেছে, কড়া নামিয়ে নিচ্ছি। একটা জায়গায় ঢেলে নিচ্ছি। শুধু গরম ভাত দিয়ে নয় বন্ধুরা, যে কোনো মানে পরোটা, নান দিয়ে বা লুচি দিয়েও ভালো লাগবে, পোলাও দিয়ে ভালো লাগবে খেতে। আজকে এটা আমি গরম ভাত দিয়েই খাবো। উপর থেকে আর খুব সামান্য ধনেপাতা ছড়িয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে স্টাফ পটাটো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কালারটা খুব সুন্দর, আর খেতে তো অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে আলু দিয়ে, আর যদি পনির না থাকে শুধু আলুর পুর ভরাও হবে, আর পনির দিলে তো আরও ভালো। আর মাংস দিয়েও করতে পারেন। মাংসকে ছোটো ছোটো কিমা করে আলুর ভেতরে পুর করে ওইভাবে রান্না করতে পারবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে, আর সবাই তো খুব প্রশংসা, একদম পঞ্চমুখ যে না একটা নতুন রান্না খেয়েছি বাড়িতে, স্টাফ পটাটো। দেখুন একটা আলু হাফ কেটে নিয়েছি। আমি আর লোভ সামলাতে পারছি না, এই যে গ্রেভিটা অসাধারণ লাগছে। ভাত দিয়ে তো দারুণ লাগবে, গরম ভাত আর এই তরকারিটা খুব সুন্দর হয়েছে। আপনার বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, দেবে সত্যি বলছি সবাই খেয়ে খুব প্রশংসা করবে যে না অনেক দিনের পর একটা রান্না খেয়েছি নতুন। ভিডিওটা এখানেই শেষ করছি। এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকন আছে, প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।